শ্রী নৃসিংহদেব জ্যোতিষালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। হরে কৃষ্ণ। মাসিক রাশিফল মকর রাশি সেপ্টেম্বর 2024। মকর রাশির যে সকল জাতক এবং জাতিকা আছেন, আপনাদের বুদ্ধি সেপ্টেম্বর মাসে ভালো থাকবে এবং এই বুদ্ধির মাধ্যমে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনাদের জীবন পথে ধর্মীয় এবং পারিবারিক ও সামাজিক পরিস্থিতিতে উন্নতি লাভ করবেন, ব্যবসা বাণিজ্যের সফলতা লাভ করবেন এবং আপনাদের সন্তানদের সাথে আপনাদের সদ্ভাব সৃষ্টি হবে এবং সন্তানদের সাথে যাদের পূর্বে বিভিন্ন কারণে বিভিন্নমুখী সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে। আপনাদের ধর্মীয়ভাবে আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং আপনাদের মন্ত্রণা শক্তি অর্থাৎ যার যার ইষ্ট দেবতার প্রতি যে ভক্তি এবং ভক্তি অনুসরণ, সেই ভক্তি অনুসরণ সুন্দর হবে এবং আপনাদের পারমার্থিক জীবনে আপনাদের চেষ্টা অনেকাংশে সফল হবে। তবে নবমে শুক্রের সাথে কেতু থাকায় মাঝে মাঝে আপনাদের এই পারমার্থিক জীবনে বিঘ্ন সৃষ্টি হবে এবং এই বিঘ্ন সৃষ্টি হওয়ার কারণে আপনাদের মধ্যে আলস্য ভাব দেখা দিবে এবং ভাগ্য বিভ্রাটের কারণেও অনেকটা পিছিয়ে থাকবেন। তবে চেষ্টা করলে ভক্তিজীবন অনুসরণ করলে সফলতা লাভ করবেন। আপনাদের অনেকের এই সময় শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ শারীরিক এবং মানসিক যে সক্ষমতা সেই সক্ষমতা বৃদ্ধি পাবে এবং হঠাৎ সাহস বৃদ্ধি পাবে এবং এই সাহস বৃদ্ধির কারণে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পূর্বে কারো দ্বারা নিপীড়িত কিংবা নির্যাতন হয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের আঘাত করার চেষ্টা করবেন। সুতরাং এই আঘাত যেন না করেন তার থেকে দূরে থাকতে হবে, অন্যথায় ভবিষ্যৎ জীবনে আপনাদের জন্য অনেক বড় রকমের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের বাক্য সংযত করা প্রয়োজন এবং অনেকের আয়ের সঞ্চিত অর্থ নষ্ট হবে এবং আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন কারণে বিরোধ সৃষ্টি হবে। আপনারা কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এখন সময়টা তেমন ভালো যাবে না। বয়সে আপনাদের চেয়ে যারা কম ভ্রাতা এবং ভগ্নী আছে তাদের সাথে আপনাদের মনোমালিন্য এবং বিভিন্ন কারণে সমস্যা দেখা দিবে এবং যা অর্থনৈতিক কোনো বিষয় থাকলে এখন তা প্রকট আকার ধারণ করবে। সুতরাং বয়সে আপনার চেয়ে কম যে সকল ব্যক্তি এবং ভাই বোন আছে তাদের সাথে সংযত আচরণ করলে আপনার জন্য ভালো হবে এবং এই সময় যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ যারা বিদেশে থাকে কিংবা দূরে কোনো আত্মীয় স্বজনদের যারা আছে তাদের সাথে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা তেমন ভালো থাকবে না, তাদের খোঁজখবর নেওয়ার প্রতি তেমন আগ্রহ থাকবে না কিংবা আপনারা করলেও তাদের দিক থেকে তেমন কোনো সাড়া পাবেন না। অনেক মকর রাশির জাতক এবং জাতিকা আছেন যাদের চোখের সমস্যা আছে, পাকস্থলী খাদ্য হজম সংক্রান্ত সমস্যা আছে কিংবা ব্লাড প্রেশার ওঠানামা করে কিংবা রক্ত সম্পর্কিত যে সমস্ত পীড়া আছে কিংবা যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, থাইরয়েড প্রবলেম আছে, এই সমস্ত ব্যক্তিদের রোগগুলি প্রকট আকার ধারণ করবে এবং হঠাৎ করে ফটকা অর্থ উপার্জন করার একটা প্রবণতা কোনো কোনো মকর রাশির ব্যক্তিদের মধ্যে দেখা যাবে এবং আপনাদের অনেকের আকস্মিক প্রাপ্তির যে যোগ আছে তা লক্ষ্য করা যায়। মকর রাশির জাতক এবং জাতিকাদের লেখাপড়ার সাথে সম্পর্কযুক্ত যারা আছেন কিংবা যারা গবেষণামূলক কোনো কাজ করতেছেন কিংবা ক্রিয়েটিভ কোনো কাজ, কলা শিল্পের যে সমস্ত কাজ করে, অভিনয়, সঙ্গীত, নৃত্য, এই সমস্ত বিষয়গুলি এখন খুব সুন্দরভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। এই সমস্ত বিষয় অনুসরণ করলে আপনারা ভবিষ্যৎ জীবনে সুফল লাভ করবেন এবং আপনাদের শিক্ষকদের সাথে আপনাদের সম্পর্ক অত্যাধিক মধুর হবে। তো কোনো না কোনো কারণে আপনাদের পিতার স্বাস্থ্যহানি হতে পারে, তো পিতার স্বাস্থ্যহানি হতে পারে এবং অনেক মকর রাশি জাতক এবং জাতিকা আছেন যাদের পিতার শারীরিকভাবে অসুস্থ হতে পারে, আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। তো মকর রাশির জাতক এবং জাতিকা যারা আছেন আপনারা প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন এবং জ্যোতিষ সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হরে কৃষ্ণ।